আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। গত সবকে আমরা শিখেছিলাম মদের হরফ এবং মদের হরকত দ্বারা গঠিত কিছু শব্দসমূহ। এখন একটা নতুন কায়দা শিখবো, সেটা হচ্ছে মধ্যে বদলের পরিচয়। বদল এটা আরবি শব্দ, মানে পরিবর্তন আর কি। হামজার হরকতের সঙ্গে এক লিফ টেনে যে মদ পড়া যায় তাকে মধ্যে বদল বলে। তো এই কায়দাটা মুখস্থ করার তেমন প্রয়োজন নাই, কারণ মদের হরফ মদের হরকত জানলেই হবে। আমি আরবিগুলো পড়ে দিতেছি। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না। আমানা। হামজা খারা জবর আ, দাল জবর দা, মিম জবর মা। আদামা। হামজা খারা জবর আ, ওয়াও ইয়া খারা জবর ওয়া। আওয়া। লাম জবর লা, হামজা খারা জবর আ। লা আ, তা দুই জের তিন। লা আ তিন। হামজা খারা জবর আ, তা ওয়াও পেশ তু। আতু, নুন ইয়াজের নি। আতুনি। হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা। ইমা, নুন দুই পেশ নুন। ইমানুন। বা জবর বা, হামজা ইয়াজের ই, বা ই, সিন দুই জের সিন। বা ই সিন। হামজা খারাজের ই, লাম খারা জবর লা। ইলা, ফাজের ফি। ইলাফি। হামজা ওয়াও পেশ উ, তাজের তি। উতি, ইয়া জবর ইয়া। উতিয়া। হামজা ওয়াও পেশ উ, হাজের হি, ইয়া জবর ইয়া। উহিয়া। হামজা ওয়াও পেশ উ, তা ওয়াও পেশ তু। উতু। হামজা ওয়াও পেশ উ, লাম ইয়া খারা জবর লা। উলা। এ সবকের মধ্যে বেশি পরিবর্তন কিছু নাই, শুধুমাত্র মানে হামজার হরকতের সঙ্গে, অর্থাৎ হামজা যে আছে, প্রত্যেকটা যে হামজা দেখা যায়, এই হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া যে মদ পড়া যায় তাকে কি বলে? মধ্যে বদল বলে। তো এই বাংলাটা তেমন মুখস্থ করা কোনো ইম্পর্টেন্ট নাই, শুধুমাত্র মদের হরফ মদের হরকতগুলো চিনলেই আমাদের পড়াটা সহি হবে ইনশাল্লাহ। আজকে সবাইকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।